হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। দেখতে পাচ্ছ সকালবেলা আমি উঠে গেছি, তো আমি একটু আমার সানস্ক্রিনটা লাগাচ্ছিলাম, কারণ আমার ত্বকটা ভীষণ ড্রাই আর ইদানিং ত্বকটা ভীষণই খারাপ হয়ে গেছিলো, তার জন্য একটু টাইমলি একটু সানস্ক্রিনটা দিচ্ছি আর কি। তো চলো আজকে আমরা কি করছি দেখাই। হ্যাঁ, মা কি করছে, এখন প্রায় 8:30টার মতো বাজে, তো আমি এখন বাইরে যাবো, চলো আমার সঙ্গে তোমরাও। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বারান্দা, মানে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রায় শেষ। কালকে এই যে উঠোনটা লেপে দিয়েছে মা, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড ঝড় বাতাসের কারণে এই তো পাতা পড়ে গেছে। পেয়ারার গাছ, আম গাছ আছে আমাদের বাড়িতে যদিও, যার জন্য পাতা সবসময় পড়তেই থাকে আর কি। এটা নতুন করে কিছুই না। তো বাড়ির কাজ অলরেডি হয়ে গেছে, মানে কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার করা প্রায় কমপ্লিট। তো মা পরশুদিন সিমাই বানিয়েছিল বাড়িতে, আমাদের ওই মেশিনটা আছে, তো বাড়িতেই বানানো হয়েছিল সিমাই, সেটা আজকে ভাজবে আর কি। আর দেখো আমাদের বাড়ির সামনের কি অবস্থা, সামনের দরজার পুরো পাহাড় হয়ে গেছে। এটা হচ্ছে মাটি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম পাহাড় করে দিয়েছে। আমাদের টোটো মহারাজও বের হতে পারছে না, কারণ রাস্তা বন্ধ, পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। তো এই মাটিগুলো আনা হচ্ছে একটাই উদ্দেশ্য, কারণ বর্ষা তো মানে শীত চলে গেল, এখন বর্ষা আসবেই। হ্যাঁ, তো বৃষ্টি হলে প্রায় আমরা সাঁতার দিয়ে দিয়ে আসি বাড়িতে, কোথাও বেরোলে আর কি। এতটা জল জমে যায়, পুরো এক হাঁটুর ওপর থেকে জল। তাই ওই মাটিগুলো আনা হয়েছে, ওগুলো এখন মানে সুন্দর করে বিছানো হবে, তারপর ওটা একটু দেখতে ভালো লাগবে। তো এই যে মা এখন মশলা বাটছিল, কারণ মশলাটাও ঈদে আর কি খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আর তোমরা তো জানোই। তো এই যে ধনে বাটছিল মনে হয়, ধনে, এলাচ, জিরা এইসব বাটছিল, তারপরে বাটবে সিমাই। আর এই যে অনেক শুকনো পাতা পড়েছিল আমাদের পিছনের দরজার ওখানে, তো ওই পাতা দিয়ে আমরা এখন জ্বালানি হিসেবে কাজ করছি আর কি। আর পাতাগুলো কি সুন্দর রান্নার। আর এখন তো পাতাই হয়ে গেছে, মানে উনুনই হয়ে গেছে সবার সাথে, কারণ এখন যে গ্যাসের প্রচণ্ড দাম, কি বলবো, যেখানে 950 এখানে 2600 হয়ে গেছে, ভাবো। তাই এখন চুলাটাকে আদর যত্নে রাখতে হবে। আমরা যদিও সবসময় আদর যত্নেই রাখি, যারা যারা জানতো না রাখতে যত্নে আর কি, তারা এখন যত্নে রাখছে, কারণ চুলাই হচ্ছে আসল মা বলতে গেলে। গ্যাস এতটাই দাম যে মানে আমাদের মতো সাধারণ মানুষের কেনার ক্ষমতাই নেই এত টাকা দিয়ে, তাই না? তো কাদের কাদের এখানে গ্যাসের দামটা বেশি আমাকে জানিও, আমার তো মনে হয় সবারই একই হবে। আর এই যে আমাদের সিমাই দেখতে পাচ্ছ, আর আমাদের সামনেই বসে আছে নতুন বৌমা, মায়ের বৌমা, আমার বৌদি, মানে আমার ভাইয়ের বউ আর কি, দেখতেই পাচ্ছ। আর সিমাই, এক হাঁড়ি সিমাই, এখানে যদিও অল্প মনে হচ্ছে কিন্তু অনেকটাই সিমাই, বুঝেছো, অনেকটাই। আর এক হাঁড়ি, ছোট হাঁড়ি মনে হচ্ছে, এটা বিশাল বড় হাঁড়ি, যে ধান সিদ্ধ করি ওই হাঁড়িগুলোর মধ্যে রেখেছি। আমার মেয়ে একটা করে তুলছে আর খাচ্ছে। তো এগুলো ভাজা হবে। আর এই বাবা বলেছে যে ঈদে নাকি কেনা যে লাচ্চা সিমাই হয় ওগুলো খাবে না, বাড়িতে বানানো সিমাই খাবে, তাই আর কি এই ব্যবস্থা করা। তো তোমরা জানাবে তোমরা কোন কোন সিমাই ব্যবহার করো এই ঈদের সময়, আর কি কি আইটেম করো অবশ্যই জানাবা। আমরা তো সাধারণত সিমাই আর সাদা রুটি, মাংস এগুলোই হয় আমাদের। আর অনেকজনের অনেক অনেক রকমই হয়, অনেক 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 পিঠাপুঠি হয়, কি বলবো। আর যে ধোঁয়া হচ্ছিল, মশলাগুলো পুড়ে গেছিল। তো যাই হোক, সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। আজকে ভিডিওটি করছি, কালকে ঈদ ব্লগ আসছে, অবশ্যই দেবো। তোমরা আমার ভিডিও দেখো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো আমাদের ছাগলের কাণ্ড, এই ক্যারেটের মধ্যে খেতে দিয়েছি, আর এই ক্যারেটের মধ্যে সে বসে পড়েছে, মানে বসার কোনো জায়গা নেই ভাই, কোথায় বসেছে দেখো, কাণ্ডখানা দেখো ওর। হ্যাঁ, আশ্চর্য। আর এখন আমার ডিউটি হচ্ছে গরুটাকে বাঁধতে নিয়ে যাবো। এই যে আমাদের গরু রানী বসে আছে, আর এখন আমার ডিউটি ওকে বাঁধতে নিয়ে যাব, কারণ বাবা নেই। এই ডিউটিটা হচ্ছে এখন আমার, সকাল সকাল আমিই বাঁধতে যাই। বেশি দূর না, যদিও কাছে, আমার ভালো লাগে একটু, ওয়েদারটাও সুন্দর সুন্দর আজকে, একদম নরম ওয়েদার। তো কেমন লাগলো এই ছোট্ট ব্লগটি বলবে, টাটা।